আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই ধরনের সমীকরণ থেকে, লজিক ফাংশন থেকে শর্তক সারণী কিভাবে অঙ্কন করব, এই সমীকরণ থেকে শর্তক সারণী কিভাবে অঙ্কন করব, তাই না? এইখানে আমাদের শর্তক সারণীর জন্য ছক অঙ্কন করতে হবে। আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত অঙ্কন করে দিলাম। কি কি আছে? ইনপুট এম আছে, আর এন আছে, আবার এম নট আছে, এন নট আছে। তো প্রথমে এম আর এন দুইটা ঘর অঙ্কন করলাম, তারপরে এম নট এবং এন নট, এরপরে এটি এখানে অঙ্কন করলাম আর এটি এখানে অঙ্কন করলাম। একটু দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য। আর টোটাল যে এক্স এর মান ওটা শেষে অঙ্কন করলাম, শেষে লিখলাম। ভালো করে লক্ষ্য করি, টোটাল যে এক্স এর মান ওটা শেষে লিখবো, এবং এটাকে পাওয়ার জন্য আমাদের যা যা দরকার এগুলি ভাগ ভাগ করে লিখবো, আলাদা আলাদা করে। যেমন এম এন নট ছিল, এম নট এন নট, আবার এইটা এখানে লিখেছি, এটা এখানে লিখেছি, আর এই দুটো গুণ করে এখানে লিখবো। তার উপরে আবার নট মানকে উল্টা করে দিব, এই যে নট আছে কিন্তু। যাই সমাধান করি। প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে 0 এবং 1 ব্যবহার করে আমরা বিন্যাস করব। মূলত 1 2 3 4টা যদি সারি হয়, 0 থেকে 3 এর বাইনারি মান লিখতে হয়। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, আর বাম দিকে এই দুটো 0 দ্বারা পূর্ণ করে দিব। অর্থাৎ 0 থেকে 3 এর বাইনারি মান লিখেছি, এটা বুঝে লেখা। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। আর যদি আমরা মুখস্থ লিখি তাহলে এইভাবে লিখবো 0 0 1 1 0 1 0 1 0 0 1 1 0 1 0 1। একটু মনে রাখবো, কারণ এটা তো ফিক্সড, দুইটি ইনপুট হলে এটা কিন্তু কোনো পরিবর্তন নাই। এইবার এম নট মানে কি? এম এর উল্টা হবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। এম নট মানে কি? এন এর উল্টা হবে। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এবার এখানে এম নট এর সাথে এন যোগ করব। এম নট এইটা, এন হচ্ছে এইটা, এই দুটো যোগ হবে। 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1। এবার এম প্লাস এন নট মানে কি? এম হচ্ছে এই লাইনটা, আর এন নট হচ্ছে এই লাইনটা, এই দুটো যোগ করে এখানে লিখবো। 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। অর্থাৎ এম আর এন নট যোগ করে আমরা এখানে লিখেছি। সবার শেষে কি হয়েছে ভালো করে লক্ষ্য করি। এম নট প্লাস এন মানে কি? এই প্রথম অংশটা। এম প্লাস এন নট মানে কি? শেষের অংশটা। এই দুটো কিন্তু গুণ হয়েছে, মাঝখানে ব্র্যাকেট দিয়ে গুণ হয়েছে। গুণ করে তার উপরে নট মানে কি? এই দুটো গুণ করে এখানে উল্টা করে লিখবো, বিপরীত হবে, গুণ করে বিপরীত। যেমন 1 আর 1 গুণ করে 1, তার বিপরীত 0। 0 আর 1 গুণ করে 0, তার বিপরীত 1। 0 আর 1 গুণ করে 0, তার বিপরীত 1। 1 আর 1 গুণ করে 1, তার বিপরীত 0। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বিপরীত হবে কেন? কারণ এই যে গুণের উপরে নট আছে, এই টোটাল নট, সেজন্য গুণ করে উল্টা হবে। এই যে মাঝখানে উপরে 0 নিচে 0, মাঝখানে দুইটা 1, এটা কোন গেটের বৈশিষ্ট্য মনে আছে? XOR, XOR গেটের বৈশিষ্ট্য কিন্তু এটা, মাঝখানে দুইটা 1 হয়, উপরে নিচে 0 হয়, তাই না? যাই হোক, আমাদের মিলে গেছে XOR গেটের সাথে, সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।